আসসালামু আলাইকুম ভাইয়ারা, পুরো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে ঝড়ের মধ্যে ছেলেপেলে দেখেন আম খুঁটেছে সকালবেলা, কালকে রাতবেলা ঝড় হয়েছে, ওই মেঘ ঘুরপাড় করছে। একটা ভালো জায়গায় আছে, বৃষ্টি কমে এই দেখেন আম চলছে। আর এই যে নদীর তো চেনে নি, এই যে দুই পাশে দুই ভাগ্নি বসে আছে আমাদের। তো এই দেখেন আসলে আম কোটার একটা মজাই আলাদা। দেখেন আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। কিটা কিটা খুঁজতে গেলে সবাই এখন এই আমগুলো কুটে এরা সবাই খাবে, আমারও দেবেন, আমারও খাতি দেবেন। যে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ওই দেখেন এটা কত বড় আম নদীর হাতে। আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, বৃষ্টির পানি পালি আরো বড় হবে না। আমগুলো ছুলে নেবে, নিয়ে তারপরে ঝাল ঝাল দিয়ে আর লবণ দিয়ে মাখাবে। এটা শুকনো ঝাল রেখে দিয়েছে। ওই দেখেন দুটো শুকনো ঝাল আছে, লবণ আছে, পুরানো ঝাল ওইটা, তাই না? মানে একবারে সেই টেস্ট হবেন তাহলে। খুব ভালো লাগবে, আরো ভালো লাগে, টকটক লাগে। হ্যাঁ, সেদিন তো শসা মাখাইলাম তেঁতুল দিলে। হ্যাঁ, তেঁতুল দিয়ে মাখালাম, সুন্দর লাগছিল, হেব্বি সুন্দর লাগছিল। দেখেন ছেলেপেলে কিন্তু আমরা কিন্তু বুঝতাম না যে তেঁতুল দিয়ে মাখাতে হয়। এখন দেখেন এরা কিন্তু বোঝে তেঁতুল দিয়ে মাখালেই ভালো লাগে। আমি তো এর আগে বাপের কালো কোনো খাইনি তেঁতুল দিয়ে মাখানো। আর এই দেখেন জামরুল গাছটায় কি সুন্দর ফুল করেছে। এই দেখেন জামরুল ধরা মতো হয়ে গেছে। এই জামরুল গাছের নিচে বসেই কিন্তু আমরা মাখাচ্ছে। দেখেন কি ফুল করা করেছে। কি সুন্দর সব লাইন দিয়ে এক কাছে জড়ো হয়ে বসে আছে, মাখানো হলেই খাবে। আরো তিনজন পড়তে গিয়েছে, এসে খাবে। অনেকগুলো আম নিয়েছি, আর ওই যে প্যাকেটের ভিতর আছে, যাতে সবাই মিলে খাতে পারো, তাই তো? আম্মু আমার কষে যাবে আমার নিচে রেখে দাও। আর ম্যাগ তো দেখেন কেমন হুড়পাড় করছে, হয়তো বৃষ্টি আসবে না। অনেকদিন বৃষ্টি হয় না, খুব গরম পড়ছে। নদী আম ঘুরতে তোমার কিরম লাগবে গ্রামে এসে? আম ঘুরতে তো ভালোই লাগে, ভালো লাগে। কালকে শাশুড়ানো মেহগুনি বাগানে তো আমরা কুকুরি দাবর খাইলাম। আমরা তিনজন মিলে, আমি আর নদী তিনজন মিলে কুকুরি দাবর আর খাইছি। এর আগে কোনো কিছু দাবরে খাই, তারপরে গরুর দাবরে খাইতে আসছে। আম ঘুরতে যে গরুর দাবর ঘুরতে দাবর লাগে না, ছানা ছিল না, বান্ধা পড়ে গরুর দড়ি বড় দেখি যে গরু বান। ভয় করে দাও। এমন ভাবে পাটা কাঁপছিলে, দাঁড়াতে পারছিলাম না। আর নদীর তো দৌড়ানোর অভ্যাস নেই, কাল কুত্তায় দাবড়াইলো সবার পিছনে পড়ে যাও। হ্যাঁ, খুব ভয় পাইলো, কানছিল, কুত্তার দাবড় খেয়ে কানছিল লাগে গেছে। কুত্তার দাবড়ালে কিন্তু কুত্তার দাবড়ে একটা মন্ত্র আছে, সে মন্ত্র আমার মনে নেই। আমাদের এখানকার আম কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁচা মিঠে আম আছে,
অনেকগুলোই আমার সেখান থেকে খুঁটেছে গাছ থেকে পাশাপাশি আমার দিত ছোট ছোট ও নদী এখানে এসে বাইসে আছে, আম টাম খেয়ে পাচ্ছে। বাড়ির ভিতরে একা একা বন্দি হয়ে থাকাতে আমি কেন আম খেয়ে দাও? না কেন যারা যারা এসে খাবে না। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে এখন আপু এখন হচ্ছে গিয়ে আমটা মাখাবে। এই যে দেখেন তেঁতুল, ঝাল, লবণ আর আম একসাথে মাখাতে হবে। অনেক সুন্দর সুন্দর তেঁতুল, তেঁতুলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তেঁতুল। তেঁতুলগুলো আসলে অনেক মজা। ঝাল আর লবণ মাখাচ্ছে, ঝাল আর লবণ একসাথে ভালো করে মাখাই নিচ্ছে। এর ভিতরে পানি ছিল বলে ভালো করে মাখানো হচ্ছে না। তাও এই যে কি সুন্দর হচ্ছে। আমার এই আপুর হাতের আম হোক, শসা হোক, পেয়ার হোক, যাই মাখাই তাই ভালো লাগে। ওই যে এখন মাখাচ্ছে। আমগুলো এই যে মিশিয়ে নিল তেঁতুলের সঙ্গে, বলেই দিল। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কে কেমন ছোটোবেলায় আম মাখিয়ে খেয়েছেন। আমরা তো আমের সময় হলে প্রতিবারই আম মাখিয়ে খাই। এদের মাখানো প্রায় শেষ হয়েছে। ওই যে এখন আমি আমটা খাচ্ছি। এই যে দেখেন আমটা কিন্তু ঝাল ঝাল টক টক অনেক ভালোই লাগছে। লবণ টবণ সবই ঠিক আছে, অনেক ভালো লাগছে। এই যে দেখেন কি সুন্দর। তা আপনারা কিন্তু বাসায় ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তা ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।